ভাইরে, শাকিব খানের বরবাদের দাগ লাগাতে নাকি আবার আফরান নিশা চলে এসেছে তার দ্বিতীয় সিনেমা দাগি নিয়ে। বাংলাদেশের কিং খান ওরফে বুবলি ও অপু বিশ্বাসের বাচ্চার বাবা শাকিব খান তো বরবাদ সিনেমার টিজার দিয়ে দেশবাসীকে চমকে দিয়েছে। এই চমক দেখে কিং খানের ফ্যানরা শিহাব শাহিন ও আফরান নিশোকে খোঁচা মেরে বলতেছিল, আমাদের বাচ্চার টিজার দেখে ভয় পেয়ে গেছে, তাই এবার আর মনে হয় দাগি রিলিজ দিবে না। কিন্তু দেখা গেল শিহাব শাহিন তার পরিচালিত দাগি সিনেমার টিজার রিলিজ দিয়ে দিল তার কদিন পরেই। শাকিব খানের প্রিয়তমা আর আফরান নিশোর সুরঙ্গ সিনেমা রিলিজের সময়ের কথা মনে আছে? দুই দলের ভক্তদের মধ্যে কি পরিমাণ কামড়াকামড়ি হয়েছিল। আফরান নিশো আর রায়হান রাফি মিলে তো শাকিব খানের ভক্তদের চেতিয়ে দিছিল। বিভিন্ন ইন্টারভিউ ও প্রমোশনাল অনুষ্ঠানে গিয়ে নিশো বলছিল, আমি তো সো কল্ড সেই হিরো না যে বাচ্চা হওয়ার পর বউ বাচ্চা লুকিয়ে রাখবো। ওয়াটার শোতে যাওয়ার পর ক্লু গেমে শাকিব খানের ছবি আসার পর তিনি বোঝার পরেও আরো ক্লু চাইছিল। এসব দেখে কিং খানের ভক্তরা খেপে গিয়ে নিশোকে ট্রল করা শুরু করছিল। মাঝখানে নিশো ব্রেক নেওয়ার পর আবার ফিরে আসছে আরেক সিনেমা নিয়ে, শাকিব খানের সাথে ক্ল্যাশ করতে। নিশোর দাগি সিনেমার টিজার দেখে শাকিব খানের ভক্তরা বলতেছে, এটা কোনোভাবে সিনেমা মনে হয় নাই, নাটক মনে হয়েছে। তাছাড়া তাকে কোনোভাবে নায়ক মনে হয় না। আবার কেউ বলতেছে, এসব নাটক দেখতে টাকা খরচ করে কেউ সিনেমা হলে যাবে না, এগুলো কোনো সিনেমা হলো নাকি। এসবের পরিপ্রেক্ষিতে নিশোর ভক্তরা বলতেছে, কপি করে লুক মেরে উদয় ফাইটিং ভায়োলেন্স সিনেমা দেখাচ্ছে, এইসব কমার্শিয়াল মুভি দেখা অনেক ভালো। আবার কেউ বলতেছে, শাকিব খানের বেশিরভাগ ফ্যান তো রিক্সাওয়ালা ট্রাকওয়ালা, তাদের কাছে সিনেমা মানেই হাজারটা গালি, ভায়োলেন্স, হুদাই কামড়া কামড়ি। এগুলো না থাকলে সেগুলো সিনেমা মনে করে না তারা। আসলে এসব বড় ফ্যানবেসদের জন্যই আমাদের দেশের সিনেমা ইন্ডাস্ট্রি কোনোদিন মালায়ালাম সিনেমা ইন্ডাস্ট্রির মতো হতে পারবে না। তাদের মতো কমার্শিয়াল থ্রিলার মুভি বানালেই কিং খানের ভক্তদের কাছে নাটক মনে হবে। তবে ভাই, আমি শাকিব খানের বরবাদ নিয়েও কোনো কথা বলবো না, আফরান নিশোর দাগি নিয়েও কোনো কথা বলবো না। আমি আজকে কথা বলবো আমাদের দেশের আল্ট্রা মডার্ন নায়ক মুন্না খান ভাইয়ের তসনস সিনেমা নিয়ে। কারণ আমাদের মুন্না ভাই তসনস সিনেমার পোস্টার দেখিয়ে যেইভাবে আমার মন কেড়ে নিয়েছে, তাতে সিনেমা রিলিজ হলে তো আমার কলিজা ফেপড়া চুল বাল সব কেড়ে নিবে। তার সিনেমার পোস্টারটা দেখলাম, তিনি সিনেমার নামটাই লিখতে গিয়ে তছনছ করে ফেলছে। তাহলে একবার চিন্তা করেন সিনেমায় তিনি কেমন তছনছ করবে। আমি শুধু অপেক্ষায় আছি তার সিনেমা দেখবো বলে। তবে তিনি পোস্টারের উপরে ক্যাপশন লিখেছে, খুব শীঘ্রই শেষ হবে তছনছ সিনেমার ফাইনাল শুটিং। এটা দেখার পর আমার অনেক মন খারাপ হয়ে গেছিল, কারণ মুন্না ভাইয়ের অ্যাকশন ফিল্ম ছাড়া কিভাবে ঈদ কাটাবো। এবার ঈদটা কি তাহলে সে তছনছ করবে না? কিন্তু হঠাৎ করে আবার জানতে পারলাম মুন্না ভাই আবার বিগ বাজেটের শর্ট আরো একটা সিনেমা 26 তারিখ রিলিজ হবে। একটু স্বস্তি ফিরে পেলাম। যদি এবার ঈদে তছনছ সিনেমা রিলিজ হয়, তাহলে আমার বিশ্বাস শাকিব, নিশো কেউ টিকবে না তার সিনেমার কাছে। আমার বন্ধু কেরামত আবার জায়েদ খানের পাগলা ভক্ত। যেই ঈদে জায়েদ খানের মুভি নাই, সেই ঈদ কেরামতের ভালো কাটবে না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। এবার ঈদে শাকিব খান, নিশোর সাথে তো সিয়াম আহমেদের জুমলিও আসতেছে। আপনি কোন সিনেমার জন্য অপেক্ষা করছেন?